নমস্কার, জয় শ্রীরাম, জয় মহাকাল, হর হর মহাদেব। তোমরা সবাই কেমন আছো? চলে এলাম তোমাদের কাছে আবার একটা কিন্তু ধামাকাদার নতুন আপডেটের খবর নিয়ে। আর সেটা কিন্তু রয়েছে কবে এবং কখন এবং কোন জায়গায়, সেটা কিন্তু তোমাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে। এবং ঠিক গতকাল রাতে একটা ফাইনাল কনফার্ম হয়ে গেল হরিদ্বারের পুরো ব্যাপারটা নিয়ে। হরিদ্বারে এতদিন ধরে কিন্তু হ্যাঁ নার মধ্যে কিন্তু প্রত্যেকটা হরিদ্বার কমিটি কিন্তু সমস্যার মধ্যে ছিল। আর সেটা তোমরা অনেকেই জানো এবং অনেকে হয়তো জানো না, যেটা নিয়ে অনেক কনফিউশন ছিল যে বাইরের সেট আপ অ্যালাউ করবে কিনা, যেটা নিয়ে বাইরের কোনো সেট আপকে অ্যালাউ করতে দেবে না। যেই সমস্যাটা চলছিল সেটা কিন্তু ঠিক গতকাল ঠিক সন্ধ্যা 7টায় একটা মিটিং ছিল, তোমরা অনেকে জানো হয়তো অনেকে জানো না। আর গতকাল তোমরা দেখেছো যে মামাজি সুমনদার ভিডিও কলে এসেছিল। আর মামাজি কি বলেছিল ওই মিটিং শেষ হওয়ার পরে, এবং প্রত্যেকটা ক্লাব কমিটিকে কি বলেছে প্রশাসন, সেটা তোমাদেরকে জানাবো সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই তোমরা ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখো, স্কিপ না করে। আর যারা যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নাও। আমার চ্যানেলের নাম রয়েছে বন্ধুরা মনের রেডিও, আর বেল আইকনে ক্লিক করে রাখো। পাওয়ার মিউজিকের আপডেট সর্বপ্রথম সর্বফার্স্ট আমি তোমাদের কাছে পৌঁছে দেবো। তো বন্ধুরা, তোমাদেরকে প্রথমেই বলে দিই, সমস্ত বাধা বিপদ কেটে গেছে, একদম কনফার্ম 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 হয়ে গেছে যে পাওয়ার মিউজিক হরিদ্বার যাচ্ছে অ্যাট লাস্ট 2026-এ একদম কনফার্ম যাচ্ছে। কারণ যেটা নিয়ে প্রত্যেকটা ক্লাব কমিটির মধ্যে একটা সমস্যা চলছিল যে বাইরের সেট আপকে অ্যালাউ করবে কিনা। কারণ তোমরা অনেকেই শুনেছিলে যে হরিদ্বারের বা ইউপির সেট আপ ছাড়া কোনো বাইরের সেট আপ এখানে আসতে পারবে না, যেটা নিয়ে কিন্তু অনেক সমস্যা চলছিল। কিন্তু অ্যাট লাস্ট ঠিক গতকাল একটা মিটিং ছিল প্রশাসনের সঙ্গে এবং প্রত্যেকটা হরিদ্বার কাওয়াড় যাত্রার কমিটিদের সঙ্গে, সবার সঙ্গে কিন্তু একটা ফাইনালি পুরো একটা মিটিং হয়েছে। সেই মিটিংয়ে কিন্তু কোনো সমস্যার কথা ওঠেনি এবং প্রশাসন সেখানে বলে দিয়েছে যে যে কোনো সেট আপ, মানে আমাদের ইন্ডিয়ার যে কোনো সেট আপ হরিদ্বারে কাওয়াড় যাত্রায় রোড শো করতে পারবে এবং রোড শো করবে, তাতে নিয়ে কোনো প্রবলেম নেই। বাট সেখানে কিন্তু যেই গাইডলাইন রয়েছে, মানে গাইডলাইনটা তোমাদেরকে বলে দিই, লম্বা থাকবে 10 ফুট এবং চওড়া থাকবে 12 ফুট। যেই সেট আপ আসুক না কেন 10-12 ফুটের কিন্তু সেট আপ তাকে লাগাতে হবে। তো যাই হোক বন্ধুরা, আর কি বলেছে এবং মামাজি সেই মিটিং শেষ হওয়ার পরে মামাজি কি বলছে সেটা তোমরা শোনো। আমি তোমাদেরকে শোনাচ্ছি, মামাজি আমাকে কল করেছিল, সেই কলের ভয়েস আমি তোমাকে শোনাচ্ছি। তো অবশ্যই শুনতে থাকো মামাজি কি বলছে। भैया प्रशासन ने ये बोला है। प्रशासन हमारे सर्वोपरि है, हमारा मान सम्मान हमारा अभिमान है। हम उनके सारे रूलों का, सारी गाइडलाइन का, जो कि हमारे भले के लिए हैं, वो हम उनका हृदय से स्वागत करते हैं, उनके पालनों का वेलकम करते हैं, धन्यवाद करते हैं उनका भाई। दूसरी चीज, उन्होंने 12 फीट की चौड़ाई बोली है और 10 फीट की ऊंचाई बोली है, जो कि यहाँ से हरिद्वार तक रहने वाली है। और वो हमारे लिए कहीं जगह भी मुहैया कराएंगे और प्रशासन हमें हर तरीके से सपोर्ट भी कर रहे हैं। और जब वो हमें इतना सपोर्ट कर रहे हैं तो प्रशासन को हम भी अपने तन मन से पूरा सपोर्ट करेंगे, उनके साथ कंधे से कंधा अड़ा कर चलेंगे। हमारी जो मीटिंग हुई है उस मीटिंग में ये हुआ है कि आप अपनी कांवड़ यात्रा को बहुत सुंदर बनाएं, बहुत अच्छे से बनाएं, और इस तरीके का कोई भी काम ना करें जहां पे आपको दिक्कत हो और हमारे लिए वो चीज़ चुनौती साबित हो। तो ऐसा हमें कोई कार्य नहीं करना है। प्रशासन ने हमें गाइडलाइन जो दी है, हमारे अधिकारियों ने, हमारे महोदय ने, हमारे एसपी सिटी साहब ने, वो जो हमें गाइडलाइन दी है, हमें उसी गाइडलाइन का पालन करना है। और जो कि गाइडलाइन हमारे हित में है, हमारे भले में है, वो तो हमें ये चीज़ एक्सेप्ट है, उनका वेलकम है, बिल्कुल उनके प्रोटोकॉलों का वेलकम है। और उस गाइडलाइन से हम चलते हैं तो हमें कहीं भी कोई दिक्कत परेशानी का कहीं भी कोई सामना नहीं करना पड़ेगा। और रास्ते बीच में अगर हमारे साथ में कोई दिक्कत परेशानी होती है तो उसके लिए हमारे वो तत्पर बिल्कुल तत्काल हमारे लिए खड़े हैं, सब लोगों के लिए वो खड़े हैं। तो इसलिए पावर म्यूजिक डीजे भी आ रहा है, सार्जन डीजे भी आ रहा है, जितने भी बाहर से डीजे आ रहे हैं सब आ रहे हैं, लेकिन प्रोटोकॉल के दायरे में आ रहे हैं सब। सबको प्रोटोकॉल का पालन करना है, किसी को भी आधा फीट ऊंचा छोटा बड़ा कैसे नहीं करना है। 10 फीट ऊंचाई जमीन से और 12 फीट की चौड़ाई ये रखनी है, और जो कि ये सर्वोपरि है, ये मान्य है। और हमारे पावर म्यूजिक डीजे आ रहे हैं, उनका भी वेलकम है, हृदय से स्वागत है। 10 फीट की ऊंचाई में और 12 फीट की चौड़ाई में एक बाबा का मनोरंजन करना है। और हमें जो है एक जाति सूचक कोई गाने नहीं चलाने हैं अपने साउंड वगैरह पे, हमें भक्ति के गाने चलाने हैं, जिससे कि किसी की आस्था आस्था को ठेस ना पहुंचे, किसी का मन दुखी ना हो। दूसरी चीज, हमें जाति विशेष मुद्दों पे ना चर्चा करनी है, ना दोहराने हैं, ना जताने हैं। वहाँ पे सब बाबा के भक्त हैं, बाबा के भक्त बनकर सबको जाना है।
और बाबा की भक्ति में लीन होके आना है और आनंद लेते जाना है। आनंद लेके जितना आनंद लूट सकते हो लूट लो। ये 2026 की कांवड़ यात्रा भी फुल प्रशासन सपोर्ट से एक नंबर होने जा रही है, बहुत खूबसूरत होने जा रही है, जिसमें मैं पुलिस प्रशासन का हृदय की गहराइयों से धन्यवाद करता हूं, उनका आभार व्यक्त करता हूं, उनके पूरे पूरे प्रोटोकॉल को एक्सेप्ट करता हूं और उस प्रोटोकॉल का स्वागत करता हूं। धन्यवाद मेरे सभी भाइयों को। ফাইনালি তোমরা শুনে নিলে যে মামাজি কি বললো, আর তোমাদেরকে পুরো তুলে ধরলাম। আর যাই হোক, একটা জিনিস খুব ভালো লাগলো যে অ্যাট লাস্ট প্রত্যেকটা সেট আপকে পারমিশন দিয়ে দিয়েছে প্রশাসন। এমনকি তোমরা সবাই জানো যে আরও কিন্তু অনেক সেট আপ বেড়েছে লাস্ট পজিশানে এসে। আর তোমরা জানো পাওয়ার যাচ্ছে, সার্জেন যাচ্ছে, পঙ্কজ যাচ্ছে, শশী যাচ্ছে, তারপরে ডিজে অঙ্কিতও লাস্টে অ্যাপ্রুভ হয়েছে যাওয়ার জন্য। এবং সেখানে থাকছে কাসানা ডিজে, অমর ডিজে, রাজন ডিজে, ধারকান ডিজে, প্রচুর প্রচুর ডিজে সেট আপ যাচ্ছে। কিন্তু সবাইকে কিন্তু একই মাপযোগ নিয়ে একই মাপে কিন্তু যেতে হবে, যেটা মামাজি বললো, তোমরা শুনতে পেলে। তো যাই হোক, আর পুরো ফাইনাল হয়ে গেল, আর কোনো বাধা বিপত্তি নেই। যারা যেতে চাইছো তাদেরকে একটাই কথা বলবো, তোমরা যেতে পারো, আর কোনো সমস্যা নেই, আর কোনো প্রবলেম নেই, তোমরা অবশ্য যেও, কোনো সমস্যার মধ্যে কোনো প্রবলেম হবে না। এবং তোমরা অনেকে যারা কমেন্ট করছিলে যে দাদা পাওয়ার মিউজিক কবে বেরোবে, আমি তোমাদেরকে একটা কথা বলে দিই, পাওয়ার মিউজিক বন্ধুরা বেরোচ্ছে সম্ভবত 30 তারিখ বেরোবে। এটা তোমাদেরকে বলে দিলাম, 30 তারিখ বেরোবে। ওখানে কিন্তু 1 তারিখ বা 2 তারিখের মধ্যে পৌঁছে যাবে। আর সেখান থেকে কিন্তু রানিং রোড শো শুরু হয়ে যাবে, ঠিক 4 কি 5 তারিখ থেকে রোড শো কাওয়াড় যাত্রা শুরু হয়ে যাবে। তো যারা যেতে চাইছো তাদেরকে আরও একটা কথা বলে দিই, তোমরা মিরট যেও না, ডাইরেক্ট কিন্তু হরিদ্বার পৌঁছে যাও। হরিদ্বার থেকে কিন্তু তোমাদের অনেক সুবিধা হবে। এবারে মামাজি বললো যে মিরটে আসতে না, ডাইরেক্ট একদম হরিদ্বার যেতে। তো তোমাদেরকে সবাইকে বলে দিলাম, যারা যেতে চাইছো বা যারা যাবে ভাবছো, তোমাদেরকে আগে থেকে বলে দিচ্ছি, তোমরা পৌঁছে যাও 1 তারিখ বা 2 তারিখের মধ্যে। সেখান থেকে 1 দিন 2 দিন রেস্ট নিয়ে কিন্তু 4-5 তারিখ থেকে কিন্তু রোড শো শুরু হয়ে যাবে। আর পাওয়ার মিউজিক কিন্তু বেরিয়ে যাচ্ছে 30 তারিখ, তোমরা অনেকেই কমেন্ট করেছিলে। এবার কি কি সেট আপ যাবে তোমরা অনেকে কমেন্ট করেছো, এটা একটু প্রবলেম রয়েছে, এটা কিন্তু বলা যাবে না, এটা অনেক তোমরা জানো সবাই। তো যাই হোক, কী যাচ্ছে না যাচ্ছে সেটা তোমরা ওখানে গেলে বুঝতে পারবে। আর দেখা যাক কি হয়। আর তোমরা তো জানো এবছর ধামাকাদার হতে চলেছে, একগুচ্ছ ধামাকাদার সেট আপ যাচ্ছে। পাওয়ার, সার্জেন, পঙ্কজ, শশী, অঙ্কিত, কাসানা, রাজেন, অমর, প্রত্যেকটা ভালো ভালো সেট আপ যাচ্ছে। শগুন, প্রত্যেকটা ভালো ভালো ধামাকাদার সেট আপ যাচ্ছে। রোড শো তোমাদের অবশ্য পাওয়া যাবে। এবং যেটা যে কোনো অধর্মীয় গান চালানোর বারণ রয়েছে, প্রশাসন থেকে বারবার বলা হয়েছে। এবং প্রশাসন কিন্তু প্রত্যেকটা কাওয়ার্ড কমিটিকে সুরক্ষা দেবে, এটা কিন্তু বলে দিয়েছে। বাট এই জিনিসটা একটা খুব সুন্দর জিনিস। যাই হোক না কেন, সম্পূর্ণভাবে পুরো কোনো বাধা বিপদ না আসে, আমরা কিন্তু সবাই চাই পাওয়ার মিউজিকও ভালো মতো পৌঁছে যাক। কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে শুধু একমাত্র ডিজে সেট আপ, শুধু ওয়েস্ট বেঙ্গল থেকে একটা ডিজে সেট আপ, যে মাত্র হরিদ্বারে ব্যাক টু ব্যাক 2 বছর পৌঁছে গেছে। তো বন্ধুরা যাই হোক না কেন, আর আজকে একটা আপডেট রয়েছে, সেটা তোমাদেরকে বলে দিই। একটা ছোট্টখাটো হয়তো কম্পিটিশান হতে পারে, সেটা কিন্তু পাওয়ার ভার্সেস বর্মনের সঙ্গে একটা কম্পিটিশান সম্ভবত হতে পারে, না হওয়ার চান্স খুবই কম রয়েছে। আর সেটা কোন জায়গায় তোমাদেরকে বলে দিই, ময়নাতে কিন্তু পাওয়ার মিউজিক পৌঁছে যাচ্ছে, ঠিক আজকে বেরিয়ে যাবে। এবং কালকে কিন্তু রয়েছে একটা ছোট্টখাটো একটা কম্পিটিশান হতে পারে, পাশাপাশি সেট আপ থাকবে, বাট খুব একটা যে দূরবর্তী থাকবে সেরকম নয়। বাট দেখা যাক কি হয়। আর ময়নাতে কিন্তু সেটা পৌঁছেছে ঠিক আজকে, এবং আগামীকাল কিন্তু ব্যাক টু ব্যাক কিন্তু তোমাদের ময়নাতে পাওয়ার ভার্সেস বর্মন একটা ছোট্টখাটো তোমরা কম্পিটিশান আশা করি দেখতে পেতে পারো। তো যাই হোক না কেন, ভিডিওর এখানে শেষ করলাম। আর মামাজি কি বলে তোমরা শুনলে, এরকম সমস্ত রকম আপডেট সর্বপ্রথম সর্বফার্স্ট আমি তোমাদের কাছে পৌঁছে দেবো। তো হরিদ্বারের A to Z আপডেট সেটাও কিন্তু আমি তোমাদের কাছে পৌঁছে দেবো। তো যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাদেরকেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আমার চ্যানেলের নাম রয়েছে বন্ধুরা মনে রেডিও, আর বেল আইকনে ক্লিক করে রাখো, পাওয়ার মিউজিকের আপডেট সর্বপ্রথম সর্বফার্স্ট আমি তোমাদের কাছে পৌঁছে দেবো। সবাই ভালো দেখো, আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো কাটুক।